নমস্কার, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটা হলো বরবটি বাটা। তাই দেরি না করে চলো রান্নাটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য বরবটি তো অবশ্যই লাগছে, আর লাগছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর নারকেল। এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে এই আদা, এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নারকেল, টমেটো এগুলো পেস্ট করে নেব। দেখো কিছুটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এর সাথে আমি এই বরবটিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এই বরবটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি তেল দিচ্ছি, সরষের তেল দিচ্ছি। তোমরা যদি মনে করো যে রিফাইন তেলে করবে, রিফাইন তেলও করা যায়, আমি সরষের তেলে করছি। এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে কালো জিরে ফোড়ন দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম আর একটু হিং দিয়ে দিলাম। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম, এবার মিষ্টি দিয়ে দেবো, 2 চামচ আমি মিষ্টি দিলাম। এবার এটা থেকে যখন তেল বেরোবে তখন মনে করব হয়ে গেছে। এবার এটা নাড়াতে থাকবে, কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এই গা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে এটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বরবটি বাটা আমার রেডি। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করে দেবে।